দেখাবেন বাবা মাকে যারা প্রণাম করেন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এইদিকে আপনার ডান হাত ওনার ডান পায়ে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে। কিন্তু দেখবেন আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করুন। দেখবেন সোজা প্রণাম করতে গেলে আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম কি? তাকান, হ্যাঁ যারা জেনেছে তারা জেনেছে। বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। দেখে নেবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে, ডান হাতটা ডান পায়ে। এই একটা প্রণাম। আর একটা প্রণাম আছে কি বলুন তো, যত মোবাইল চালাচ্ছে স্ক্রিন টাচ প্রণাম। নাকে দিবে স্ক্রিন টাচ প্রণাম। এখনকার ছেলে মেয়েদের কি প্রণামের জোর! স্ক্রিন টাচ প্রণাম। যত দিন যাচ্ছে অধঃপতন আমাদের হয়ে যাচ্ছে। কিছু কর্ম করবেন, কিছু পাবেন। আপনাদের সামনে একটা নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন মাথায় রাখবেন, যদি কোনো পরম বৈষ্ণব আপনার দরজায় আসে, আপনি অন্তত পাটাকে ধুয়ে দেবেন। ধুয়ে দিয়ে কি করবেন না, সেই চরণ ধোয়া জল বাড়িতে যত্ন করে রাখবেন। তার লাভ আছে। প্রশ্ন করবেন কিরকম? গঙ্গা থেকে জল আনার পর দেখবেন প্রথমে জলটা খোলা থাকে, তারপর দেখবেন জলটা যতদিন যায় পরিষ্কার হয়ে যায়। যেরকম বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে রাখবেন, প্রথমে ঘোলা ঘোলা লাগবে, কিন্তু তারপর দেখবেন সেই জল পরিষ্কার হয়ে গেছে। এই জলটা কাজে কি লাগবে? আপনার বাচ্চার মন খুব চঞ্চল, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় দিলেন। আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, বৈষ্ণবের চরণ ধোয়া জল চারিদিকে ছড়িয়ে দিলেন। যদি পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল চারিদিকে ছড়ানো যায়, মাথায় নেওয়া যায়, কেউ একটা আস্বাদন করতে পারে, তবে তার শান্তি লাভ হয়। এই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল দরকার। মায়েরা, ভগবানকে ভালোবাসতে হয় কেন? আপনার ভগবানকে ভালোবাসছেন, সত্যি ভগবানকে পাচ্ছেন? ভগবান কি বললেন? বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের আশ্রয় নেবেন, দেখবেন আপনাদের লাভ আছে। তাই কালীয় নাগ একবার জোরে বলে দিন, রাধা রানী কি জয়। হ্যাঁ বাহ, একটু জোরে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ঠান্ডা লাগছে কি? জয় জয় প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছে। রাধা রানী কি জয়। মায়েরা, কালীদহ হদে কালীয় নাগ বাস করে, তাই তো? সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা বিশেষ সামনে কেউ পারাপার করবেন না, সামনাসামনি কেউ পারাপার করবেন না। কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, স্টপ হয়ে বসবেন। এইদিকে কালীদহ হদে কালীয় নাগ বাস করে, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিশেষ জ্বালায় ছটফট ছটফট করতে করতে মরে। মায়েরা, এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের নদীয়াতে পুকুর আছে অনেক, কিন্তু কোন কোন পুকুরে দেখবেন পদ্ম ফুল আছে। দেখবেন যে পুকুরে পদ্ম ফুল আছে সেই পুকুরে দেখবেন একটা সাপ দেখতে পাওয়া যায়। ওই সাপটার নাম কি বলুন তো? ওই সাপটার নাম পদ্মনাগ। ও যদি কাউকে একবার কামড়াতে পারে তাহলে দেখবেন ও আর বাঁচতে পারবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, তাহলে যে পুকুরে পদ্মনাগ সাপ থাকে সেই জলটা বিষ হয় না। কালীদহ হদে কালীয় নাগ থাকে, সেই জলটা বিষ হলো কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল। কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো, কিন্তু ভগবান তার কথা শোনে নাই। এই জন্য কালীয় নাগ তখন বললো, তুমি যখন আমার কথা শুনলে না, তোমার সঙ্গে প্রেম করে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। কি করলো? এমন বিষ ঢালতে শুরু করলো যে বিষের জ্বালায় ছটফট করতে করতে সবাই প্রাণ ত্যাগ করলো। একবারে দিতে দেবেন না, সমস্যা আছে কিন্তু। হরে কৃষ্ণ। দেখুন মায়েরা, পশু পাখি ওই পথ দিয়ে পেরিয়ে গেলে কালীনাগে বিষের জ্বালায় ছটফট। এই যে এত আনমনা হলে হবে না। কীর্তন শুনছেন আপনি, বয়স হয়েছে আপনার, আপনি এদিকে তাকিয়ে থাকবেন, ওদিকে তাকিয়ে তা বললে হবে না। একটা ছোট্ট কথা বলি, মা যদি চঞ্চল হয় বাচ্চা কিন্তু ওই পাটি হবে, পাক্কা একবারে। মা যদি চঞ্চল হয়, হিসাব একবারে বলছে, মা যদি চঞ্চল হয় বাচ্চা চঞ্চল হবেই। বাচ্চার একটা নির্ভর করে মায়ের ওপরে 100-র মধ্যে 80 ভাগ, 20 ভাগ বাবার ওপরে, বিজ্ঞান বলছে। মা 10 মাস 10 দিন ধারণ করে, বাবা তো 2 দিন আনন্দ করেছে, কিন্তু মা গর্ভের মধ্যে ধারণ করে, মায়েরই দায়িত্বটা সবচাইতে বেশি। এই জন্য মায়ের মতো পুত্র, মায়ের সঙ্গে পুত্রের মিল থাকে। ওই জন্য মায়েরা যদি চঞ্চল এদিক ওদিক তাকান তাহলে বাচ্চা কিন্তু ওই রকমই হবে, পাক্কা। না না, এখন হোক আর না হোক, আপনার রক্ত বইছে তো। আপনি যখন বড়তে একটু জ্ঞান দেবেন, ভালো করে কীর্তন শোন, ভক্ত হয়ে যা, ও তখন বলে তুমি তো হরিনাম শোনো না, এদিক ওদিক তাকাও, আমাকে তুমি কি বলছো? পাক্কা কথা বলবে কিন্তু। এই জন্য মন দিয়ে কীর্তন শুনলে কি হয়, শুধু আপনার মঙ্গল হয় না, আপনার পরিবারের মঙ্গল হয়, আপনার সন্তানের মঙ্গল হয়। তা একটা মা তার সন্তানের মঙ্গলের জন্য কি না করতে পারে। 3 ঘন্টা কীর্তন শুনতেছে, কোনো মা যদি চঞ্চল হয়ে যায়, সেই মা তার সন্তানের কতটুকু মঙ্গল কামনা করবে, একটু হিসাব করে দেখবেন আপনারা। তো কালীদহ জলে মায়েরা, কালীয় নাগ এমন বিষ দিয়েছে, তার উপর দিয়ে পশু পক্ষী পেরিয়ে গেলে ছটফট করতে করতে মরে। কেঁদে কেঁদে বলে, প্রভু এই বৃন্দাবনে বাস করছি,
আর আমরা নদীর জল খাচ্ছি আর গাছের ফল খাচ্ছি, আমাদের এত কষ্ট কেন? আচ্ছা বলুন তো মায়েরা, ভক্ত যদি কষ্ট পায় ভগবান কি চুপ করে থাকে? জোরে বলুন হা না না। যদি ভক্ত কষ্ট পায় তাহলে ভগবান চুপ করে থাকে না। ছেলে যদি কষ্ট পায়, মা বাবা যেমন চুপ করে থাকে না, তার সমাধান করার চেষ্টা করে। ভক্ত যদি কষ্ট পায় তাহলে ভগবান চুপ করে থাকে না। আপনি যদি প্রকৃত ভক্ত হতে পেরেছেন তাহলে ভগবান কিন্তু চুপ করে থাকবে না, আপনার বিপদকালে কিন্তু ভগবান ছুটে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলো, কালিয়নাগ তুমি আমার ভক্তকে এত কষ্ট দাও, দাঁড়াও দেখাচ্ছি মজা, আমি তোমাকে দমন করব। ও মায়েরা, কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল দিনটা মনে রাখবেন, আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব। ঝুলন পূর্ণিমার দিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, ঝুলন পূর্ণিমার দিন। সেদিন একজনের জন্মদিন ছিল, দাদা বলাইয়ের জন্মদিন। এইদিকে সেদিন একজনের জন্মদিন ছিল, দাদা বলাইয়ের জন্মদিন। মায়েরা, আপনারা জন্মদিন পালন করেন? জোরে বলুন হ্যাঁ না না। বাচ্চার করেন? জোরে বলবেন। আচ্ছা আপনারা বলবেন, কেক কাটেন, মোমবাতি জ্বালান, ওটা আমাদের নিয়ম না ইংরেজদের নিয়ম, খ্রিস্টানদের নিয়ম? না মুখে বলছেন খ্রিস্টানদের, করছেন কাদের? নিজের বাবাকে না বলে আপনি অন্যজনকে বাবা বলবেন? নিজের বাবাকে তো আগে বাবা বলবেন, তারপর তো অন্য বাবাকে বাবা বলবেন। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন। কিন্তু মায়েরা, এই যে আপনারা বাচ্চার জন্মদিনে আপনারা মোমবাতি জ্বালাচ্ছেন, কেক কাটছেন, এটা আমাদের নয়। বাবা উনি একটু মানে একটু অসুবিধা আছে শরীরে, একটু ধরে একটু পার করে দিন না। দেখতে পাচ্ছেন উনি অসুবিধা আছে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন। আপনারা কেক কাটেন তো? জোরে বলুন। মোমবাতি জ্বালান তো? কেকটা কাটার পরে এই দিকে কেকটা কাটার পরে হ্যাপি বার্থডে টু ইউ ফুস, কি ডিজাইনের। কিন্তু দেখুন আমাদের সনাতন ধর্ম বলছে ওটা কিন্তু নিয়ম নয়। বাচ্চার জন্মদিনে আমাদের একটু পরমান্ন পায়েস তৈরি করতে হয়। আগে এটা করবেন, বাচ্চার জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে দেবেন। সেই প্রসাদটা ভগবানের চরণে দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন একজন প্রসাদ ভোজী হয়। যদি প্রার্থনা করেন হবেন। এইবার লক্ষ্য করুন, তুলসী পত্র দেবেন প্রসাদের উপরে। আর কি করবেন? মোমবাতি না জ্বালিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু এই ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন সারা জীবন জল জল করে জ্বলবে। ভগবানের কাছে প্রার্থনা করবেন, তবে তো হবে। লক্ষ্য করুন, দাদা বলাইয়ের জন্মদিন, কৃষ্ণ জানে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে দাদা বলাই নেই, আমি কালিয়নাগকে দমন করতে পারবো। মা যশোদার কাছে গিয়ে কৃষ্ণ বলছে, মা আজকে সাজিয়ে দাও। আচ্ছা বলুন মায়েরা, বাড়িতে যদি অনুষ্ঠান হয় ছেলেকে আপনি স্কুলে পাঠাবেন? কেউ পারবেন না। কেন বলুন তো? বাড়িতে অনুষ্ঠান হবে, এই আজকে স্কুলে যাস না কেন? আজকে ভালো ভালো খাবার হবে, কত লোক আসবে। যশোমতী বলছে, আজকে কৃষ্ণ তুই কোথায় যাবি বাবা? বলছে, আমি আজকে গোচারণে যাব। কেন যাবি? আজ দাদা বলাইয়ের জন্মদিন। বলছে, মা আজকে আমাকে যেতেই হবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, দাদা বলাই থাকলে তো কালিয়নাগকে দমন করতে দেবে না, আজকে সুযোগ পেয়েছি। কৃষ্ণ কোন দিন কালিয়নাগকে দমন করেছিল? কি পূর্ণিমার দিন? জোরে বলুন। বাহ, আমি খুব খুশি। প্রত্যেকটি আসরে ভক্ত এমন আছে যারা শোনে এবং মন দিয়ে উত্তর দেয়। এই জন্য জেনে নিন মায়েরা, এ সংসারে যে চঞ্চল তার জীবনে উন্নতি নেই। এই হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, আপনার গ্রামে পরীক্ষা করে দেখবেন, যে লোকটি খুব চঞ্চল, এখানে ওখানে বসে, মাথা ঠিক নাই, কারোর সঙ্গে কথা বলতে পারে না ভালো করে, ধৈর্য নাই, যে পুরুষের ধৈর্য নাই দেখবেন তার সংসারে উন্নতি নাই। যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল, দেখে নেবেন তরকারিতে দুবার নুন দেয়, সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়, কাটবেন, লোকের কাছে গাল খায়, একবার নিয়ম। যদি আপনার মহাভারতের দিকে যান তাহলে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেয়েছিলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হয়নি। এই যে ব্যক্তি স্থির থাকবে তিনি ভগবান পাবেন, আর যে ব্যক্তি চঞ্চল থাকবেন তিনি ভগবান হারাবেন। এই ঝুলন পূর্ণিমার কথা যেমন বললাম, আপনাদের ছোট্ট কথা বলি, পৌষ মাসের শেষ দিনটাকে কি দিন বলে মা? পৌষ সংক্রান্তি। বাহ, খুব সুন্দর কথা। এবার একটু মনে জেনে নিন, কীর্তন শুনতে আসবেন, আগামী দিনে যে কাজগুলো আমাদের করণীয় সংসারে, যেগুলো করলে মঙ্গল হবে, ওগুলো প্রথমে মায়েরা জেনে যাবেন। কারণ আমি তো আপনি জেলায় জেলায় গান করি না, রাজ্যে রাজ্যে করি। আগামীতে আমি বিদেশে যাব, প্রচুর গানের জন্য আমার ডাক আছে বিদেশে, মানে আমাদের ভারতবর্ষের বাইরে। তো আপনাদের কাছে নিবেদন রইল, সব জায়গায় দেখতে পাচ্ছি, আমি হায়দ্রাবাদ গেলাম, বোম্বে গেলাম, ত্রিপুরা গেলাম, বেঙ্গালুরু গেলাম, সব জায়গাতে দেখতে পেলাম বাবাদের চাইতে মায়েদের সংখ্যা বেশি। কালকে আমি দীঘাতে ছিলাম, দীঘা থেকে কতটা তফাৎ আমি এসেছি বুঝতে পারছেন।
তো দীঘাতে ছিলাম, দীঘাতে দেখলাম দিনের বেলায় কাল আমার গান হচ্ছিল, একবার দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত। তো সেখানে দেখতে পাচ্ছি মায়েরা সংসারে কাজ ত্যাগ করে কীর্তন শুনতে বসে গেছে। দাদা ভাইয়েরা আসছেন, তারা কাজ করতে করতে ব্যবসা বাণিজ্য করছে, একবার আসছে আবার একবার দোকান দেখছে, একবার আসছে, ওদের দেখতে হবে। কিন্তু আমাদের সংসারে মায়েরাই কিন্তু ধর্মটাকে ধরে রাখতে পেরেছে। বাবারা সংসারে কাজে রোজগার করতে যেতে হবে ওদেরকে, আপনাদেরকে ধরে রাখতে হবে। কথাগুলো জেনে নিন, যদি ভুলে যান বাবাদের মনে রাখার কথা। পৌষ সংক্রান্তির দিনে কি কি ঘটনা ঘটেছিল, কেন আপনি পৌষ সংক্রান্তি পালন করবেন? এই পৌষ সংক্রান্তি হচ্ছে মায়েরা, দেবতারা 6 মাস ঘুমায় আর 6 মাস জাগে, কারো জানা আছে? যখন ঘুমায় তাকে দক্ষিণায়ন বলা হয়, আর যখন জেগে থাকে তাকে উত্তরায়ণ বলা হয়। এই পৌষ সংক্রান্তির দিন থেকে কিন্তু উত্তরায়ণ মানে দেবতা জেগে গেল। সেই দিন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে মায়েদেরকে স্নান করতে হয় গঙ্গা জলে। শাস্ত্র বলছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই দিন নাকি মা গঙ্গার জলের মধ্যে বিরাজ করেন।